নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা। আজকে আমি দুই ধরনের পাটিসাপটা রেসিপি করে দেখাবো, সঙ্গে খিরসার রেসিপিটাও করে দেখাবো। প্রথমেই আমি পাটিসাপটার ভেতরের পুরের জন্য খিরসা তৈরি করে নেব। আর এজন্য আমি এখানে 2 কিলো দুধ নিয়েছি। এই দুধটা জাল দিয়ে আমি ঘন করে নেব। এবার দিয়ে দিচ্ছি থেতো করা 2টো এলাচ। আপনারা যদি না চান এখানে এলাচটা নাও দিতে পারেন। দুধের চারপাশে যে সরটা জমেছে সেটা তুলে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে জাল দেওয়া ঘন দুধ খানিকটা তুলে একটা বাটির মধ্যে নিয়ে গোবিন্দভোগ চালের গুঁড়ো 2 টেবিল চামচ ভালো করে মিশিয়ে নিয়েছি। চালের গুঁড়ো দুধের মধ্যে ভালো করে গুলে নিতে হবে। এই মিশ্রণটা যখন দুধের মধ্যে দেবেন আস্তে আস্তে দুধের মধ্যে দিতে হবে আর অনবরত নেড়ে যেতে হবে। আর এই মিশ্রণটা দেওয়ার পর দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। গ্যাস ওভেনের আঁচটা এই সময় মিডিয়াম লো হিটে রাখতে হবে। যদি আপনাদের কাছে গোবিন্দভোগ চালের গুঁড়ো না থাকে এর পরিবর্তে আপনারা সুজি অথবা ময়দা আতপ চালের গুঁড়োও দিতে পারেন। দুধটা যখন এরকম ঘন হবে তখন দিয়ে দেব পাটালি গুড়। আর পাটালি গুড়টা আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। আমি এখানে 1/4 কাপ পাটালি গুড় দিয়েছি। গুড়টা আমি নেড়ে নেড়ে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে, না নাড়লে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। গ্যাস ওভেনের আঁচটা কিন্তু লো হিটেই আছে, হাই হিটে কিন্তু এই খিরসাটা তৈরি করা যাবে না। যখন খিরসাটার ঘনত্বটা এমন হবে ঠিক তখন নামিয়ে নিতে হবে। আমার খিরসাটা তৈরি হয়ে গেছে, আমি খিরসাটা নামিয়ে নিচ্ছি। এবার পিঠা তৈরি করার জন্য আমি ব্যাটার তৈরি করে নেব। যেহেতু আমি এখানে 2 ধরনের পাটিসাপটা করব তাই 2 ধরনের ব্যাটার তৈরি করে নেব। আমি 1 কাপ ভরে আতপ চালের গুঁড়ো নিয়েছি, সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। প্রথমে আমি 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে জল দিয়েও তৈরি করতে পারবেন, তবে দুধ দিলে খেতে বেশি টেস্টি হবে। আরও দুধ দিতে হবে, আমি আরও 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। আর এই 1/2 কাপ দুধ আমি অল্প অল্প করে দিচ্ছি, একবারে দেবেন না। অল্প অল্প দিয়ে এভাবে মেখে নিতে হবে। একবারে দুধটা দিলে কম বেশি হতে পারে, তাই অল্প অল্প করে দুধ মিশিয়ে নেবেন। আর এই চালটা আমি বাজার থেকে কেনা শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। 1 কাপ উঁচু করে চালের গুঁড়োর জন্য 1/4 কাপ চিনিই লাগবে। এর থেকে বেশি লাগার কথা না, তবু মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখনও ব্যাটারটা ঘনই আছে তাই আমি আরও একটু দুধ মেশাবো। আমি আরও 6 টেবিল চামচ দুধ এখানে মিশিয়েছি। আর ব্যাটারটা কিন্তু পাতলা করে নিতে হবে, কারণ চিতই পিঠার ব্যাটারটা যেমন পাতলা হয় এই ব্যাটারটাও তেমন পাতলা হবে। এবার পিঠার জন্য আরও একটি ব্যাটার তৈরি করব। এখানেও আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে 1 কাপ চালের গুঁড়োর জন্য আমি 1/2 কাপ দুধ প্রথমে দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। আরও 1/2 কাপ দুধ নিয়েছি আর এই দুধটা আমি অল্প অল্প করে মিশিয়ে দেব। আর এই ব্যাটারটা কিন্তু খুব ভালো করে চটকে চটকে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এই ব্যাটারটা আমি গুড় দিয়ে তৈরি করব। আমি পাটালি গুড় দিয়ে তৈরি করব। আর পাটালি গুড়টা আমি জাল দিয়ে আগে থেকেই লিকুইড করে রেখেছি। খুব ভালো করে ব্যাটারটা মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুড় 1/4 কাপ। যেহেতু আমি এখানে গুড় দিয়েছি তাই আমার আর অতিরিক্ত দুধের প্রয়োজন হয়নি। এই ব্যাটারটা তৈরি করতে আমার 1 কাপ আর 2 টেবিল চামচ দুধ লেগেছে। সবগুলো ব্যাটার আমার তৈরি করা হয়ে গেছে। আর ব্যাটারটা তৈরি করার পর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব, 20 থেকে 15 মিনিট। তাই অতিরিক্ত দুধটা আমার কিন্তু এখানে লাগেনি, যেহেতু আমি লিকুইড গুড় দিয়েছি। আর ব্যাটারটা এমন পাতলা হবে আমি দেখাচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, চিতই পিঠার মতো ব্যাটারটা কিন্তু পাতলা হবে। পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমার সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমি পিঠাটা বানিয়ে নেব। পাটিসাপটা পিঠাগুলো বানানোর জন্য আমি কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে একটু ঠান্ডা করে নেব। আমি এখানে কাপের মাপে করেছি, আমি 1/4 কাপ দিয়ে এই ব্যাটারটা দিয়েছি। আর 1/4 কাপের মাপটা হবে 4 টেবিল চামচ। কাপ দিয়ে মেপে দিলে কি হয়, পিঠাগুলো সমান হবে। ব্যাটারটা দেওয়ার 1 মিনিট পরেই কিন্তু পাটিসাপটার যে রুটিটা ওটা কিন্তু হয়ে যাবে। এবার এক সাইডে খিরসাটা দিয়ে দেবেন। এবার যে পাশে খিরসাটা দেবেন সেই পাশ থেকে উল্টে উল্টে পাটিসাপটাটা তৈরি করে নিতে হবে। পাটিসাপটাটা এবার দুই পাশে কয়েক সেকেন্ড করে ভেজে নিলেই পাটিসাপটা তৈরি হয়ে গেল।
আমি আরও একটা করে দেখাচ্ছি। 1 মিনিটের মধ্যেই কিন্তু পাটিসাপটার রুটিটা শুকিয়ে যাবে। এবার খিসাটা দিয়ে দিচ্ছি। আর খিসাটা কে কতটুকু দেবেন আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। যারা মসৃণ পাটিসাপটা খেতে চান, মানে পাটিসাপটার গাটা খুব মসৃণ হবে, তাহলে কিন্তু গ্যাস ওভেনের আঁচটা একদম লো করে পাটিসাপটার গোলাটা দিতে হবে। তাহলে আপনাদের পাটিসাপটাটা অনেক মসৃণ হবে। আমার মসৃণ পাটিসাপটার থেকে এই পাটিসাপটাটা খেতে বেশি ভালো লাগে। আর এই পাটিসাপটার গোলাটা দেওয়ার সময় কড়াইটা একটু হিট করে দিলেই সুন্দর একটা ডিজাইন হবে, ছোট ছোট ছিদ্র মতো। আমার কাছে এভাবে খেতে বেশি ভালো লাগে, তাই আমি এভাবে করেছি। আপনারা যদি মসৃণভাবে খেতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি চিনি দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি সেই পাটিসাপটাটা করে দেখাবো। চেষ্টা করবেন ফ্রাইং প্যানে করার জন্য, তাহলে কিন্তু পাটিসাপটাগুলো লেগে যায় না, বিশেষ করে যারা নতুন পাটিসাপটা বানাবেন। আর এভাবে পাটিসাপটা একবার করে খেয়ে দেখুন, ভীষণ টেস্টি হয়। আর এই পাটিসাপটা একবার খেলে আমি বলবো বারবার আপনারা করে খাবেন। আর দেখুন সবগুলো পাটিসাপটা আমার তৈরি হয়ে গেছে, আর পাটিসাপটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার একটা পাটিসাপটা আমি খাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে আর পুরে ঠাসা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।